জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, নির্বাচন ঘিরে সন্দেহ শঙ্কায় বিএনপি। এরপর জানিয়ে দিব হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ, হাসিনার পোস্ট শেয়ার করে যা বোঝালেন আসিফ নজরুল। এদিকে কথা পরিষ্কার, এখানে কোনো জাতীয় ঐক্য হবে না বলেছেন সালাউদ্দিন। আরো জানিয়ে দিব আবু সাইদ হত্যাকাণ্ড বিচারের আওতায় আসেনি অপরাধীরা। সর্বশেষ জানিয়ে দিব ধর্ষণের বিরুদ্ধে কঠোর হবার নির্দেশ দিয়েছি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন ঘিরে সন্দেহ শঙ্কায় বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে বলে সন্দেহ করছে বিএনপি। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক ও জুলাই ঘোষণাপত্র ঘিরে সময়ক্ষেপণের আয়োজন করা হচ্ছে বলেও মনে করে দলটি। সাম্প্রতিক পরিস্থিতির উল্লেখ করে কয়েকজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে লক্ষ্য একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, এভাবে চলতে থাকলে সেটি ধীরে ধীরে অনিশ্চিত হয়ে পড়বে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারা নির্বাচন প্রলম্বিত করার আয়োজন হিসেবে দেখছেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার যদি অনির্দিষ্ট মেয়াদে ক্ষমতায় থাকার চেষ্টা করে, তাহলে দেশের রাজনৈতিক অস্থিরতাও তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে মাঠের রাজনীতিতে থাকা বৃহৎ এই দলটি। বিএনপির তৃণমূল পর্যায়ের একাধিক নেতার সঙ্গে আলাপচারিতায়ও একই ভাষ্য পাওয়া যায়। তারা বলেছেন, তাদের সন্দেহ যদি সত্যি হয়, তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি হবে। এতে করে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবার সুযোগ নিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতা, উগ্রপন্থীদের উত্থান, চুরি ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধির পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতির পাশাপাশি আওয়ামী লীগের দোসররাও যুক্ত আছে বলে কয়েকটি ঘটনায় দেখা গেছে। নির্বাচিত সরকার না এলে এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করা সামনের দিনে আরো কঠিন হয়ে যেতে পারে বলে মনে করেন তারা। সংস্কারের নামে সময়ক্ষেপণ করা হলে নিজেদের করণীয় বিষয়ে কৌশল নির্ধারণে ইতোমধ্যে কাজ শুরু করেছে দলটি। যদিও দলটির পক্ষ থেকে প্রকাশ্যে একাধিকবার বলা হয়েছে, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে পারে। তবে দলটির নেতারা বলছেন, যদি সংস্কারের ব্যাপারে স্বচ্ছ ধারণা দেওয়া না হয়, তাহলে জনমনে অনিশ্চয়তা তৈরি হবে। এর ফলে অনেকে অস্থিরতা সৃষ্টির সুযোগ নিতে পারে। হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ, হাসিনার পোস্ট শেয়ার করে যা বোঝালেন আসিফ নজরুল। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার একটি অডিও কল সম্প্রতি ভাইরাল হয়েছে। এই বিষয়ে এবার কথা বলেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শনিবার ৮ মার্চ দিবাগত রাতে আসিফ নজরুল যুক্তরাজ্যে প্রেস মিনিস্টার হিসেবে নিযুক্ত বিবিসির সাবেক সাংবাদিক আকবর হোসেনের একটি স্ট্যাটাস শেয়ার করেছেন। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। কি ভয়ঙ্কর নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা। জুলাই আন্দোলনের সময় গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে ফাঁস হওয়া কথোপকথনে শেখ হাসিনা বলেছিলেন, ওপেন নির্দেশ দিচ্ছি, এখন যেখানে পাবে সেখানে গুলি করবে। কথা পরিষ্কার, এখানে কোনো জাতীয় ঐক্য হবে না বলেছেন সালাউদ্দিন। গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে বলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্য রেখেছেন তা নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমাদের কথা পরিষ্কার, এখানে কোনো জাতীয় ঐক্য এ বিষয়ে হয়তো হবে না। একটি মেজর পলিটিক্যাল পার্টির সদস্য হিসেবে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি, জাতীয় সংসদ নির্বাচনই হবে সবচেয়ে জরুরি এবং আমাদের অগ্রাধিকার। শনিবার ৮ মার্চ রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে খিলাফত মজলিসের ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্যে সালাউদ্দিন আহমদ এসব কথা বলেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সে সম্প্রতি প্রকাশিত এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছেন, গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। তিনি মনে করেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে সহায়তা করবে। এই সাক্ষাৎকারের কথা উল্লেখ করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, দেখলাম আমাদের রাজনীতিতে আসা নতুন বন্ধুরা একটা নতুন প্রস্তাব করেছেন, কিন্তু রাজনীতির একটা অভিধান আছে যেটাকে আমরা পলিটিক্যাল গ্রামার বা ডিকশনারি বলি। সেখানে ওইরকম কোনো শব্দাবলী নেই। যেমন একই সঙ্গে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐকমত্য হয়।
এরকম একটা কথা রয়টার্সকে বলা হয়েছে। তিনি বলেন, গণপরিষদ হচ্ছে শুধু রাষ্ট্রের সংবিধান প্রণয়নের জন্য একটি ফোরাম। সেই ক্ষেত্রে যে কোনো জাতীয় সংসদের এখতিয়ারই হচ্ছে এ টু জেড সংবিধান সংশোধন করার এখতিয়ার। সেখানে আমরা শুনলাম সংবিধানের ব্যাপক সংশোধনী, এখানে সেটাকে আমরা নতুন সংবিধান বলতে পারি। এটাকে যদি আপনাদের মন চায় নতুন সংবিধান বলতে পারেন, আমাদের কোনো অসুবিধা নাই। আমরা মনে করি রাজনৈতিক ডিকশনারি বহির্ভূত শব্দাবলী অসংলগ্ন প্রয়োগের মাধ্যমে যেন ধূম্রজাল সৃষ্টি না করি। আবু সাইদ হত্যাকাণ্ড বিচারের আওতায় আসেনি অপরাধীরা। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন, কিন্তু এ সিদ্ধান্তে 4 মাস পেরিয়ে গেলেও এখনো জড়িতদের কোনো শাস্তির আওতায় আনা হয়নি। আবাসিক হলের সন্ত্রাসীদের কক্ষে অস্ত্র পাওয়া গেলেও তাদের নামে আজও মামলা করা হয়নি। এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, 28 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের 108তম সিন্ডিকেটে 2 শিক্ষক এবং 7 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। বিষয়টি সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সিন্ডিকেট সভার 4 মাস পেরিয়ে গেলেও অভিযুক্তদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো আইনগত ব্যবস্থা নেয়নি। 20 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের 109তম সিন্ডিকেট সভায় আবু সাইদ হত্যাকাণ্ডে জড়িত 71 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সেমিস্টার অনুযায়ী সাময়িক বহিষ্কার করা হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ড 23 জনকে 1 সেমিস্টার, 33 জনকে 2 সেমিস্টার ও 15 জনকে প্রাক্তন শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের লঘুদণ্ড দেওয়ার কথা শুনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি করলেও তা আমলে নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ধর্ষণের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে রোববার 9 মার্চ সকালে ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাগুরায় 8 বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় মাগুরা সদর থানায় 4 জনকে আসামি করে মামলা হয়েছে। তাদের গ্রেফতারও করা হয়েছে। দোষীরা যেন কোনোভাবেই ছাড়া না পায় এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে। তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি। সেই সঙ্গে এ যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পূর্ণপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের জন্য বলেছি।